গাইস আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ সকালবেলা কতটা কুয়াশা পরিপূর্ণ, মোবাইলে বলে বুঝতে পারছো না। বাট সকাল হয়ে গেছে, ফ্রিজ থেকে একটা লেবু নিয়ে নিলাম। তো আমি একটু গরম পানি করে লেবু দিয়ে খাবো, কারণ পেটের চর্বিটা অনেকটা বেড়ে যাচ্ছে। তাই তো চলো সসপ্যানটা বসিয়ে দিয়ে গ্যাসে গরম করে নিই। এখন কিন্তু মুখ ধুইনি, এটা মুখ না ধুয়েই আমি এই ডিটক্স ওয়াটারটা খেয়ে নিই। তো তারপরে দেখো হয়ে গেছে পানিটা উষুম পানি, গরম পানি। তো করে লেবুটা চিপে নেব, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু দেবো না। তো তারপরে দেখো এই যে আমি খেয়ে নিচ্ছি। আর সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো পানিটা খেয়ে নিই, তারপরে আবার সকালবেলার কাজে লেগে পড়তে হবে। তো ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন দেখো ঝাড়ু দিয়ে গোটা ঘর পরিষ্কার করে নেব। প্রথমে রান্নাঘরটা ক্লিন করে নেব, তারপরে দাওয়া করব, তারপরে আমার নিজের রুমটায় যাব। তো এভাবেই প্রথমেই আমার কাজ শুরু, সকালটা এভাবেই শুরু হয়। তারপরে ছেলেকে তুলবো, টিউশন কুয়াশা হয়েছে বলে টিউশন পড়তে আসেনি ওরা, একজন আসবে মনে হচ্ছে, ওখানে বসেছে। তো ও এসে গেছে, আর আসেনি তারা। তো চলো এইভাবে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তারপরে কাজগুলো ধীরে ধীরে সেরে নিয়ে তারপরে আবার অনেকগুলো কাজ রয়েছে, যেটা তোমাদের সঙ্গে সারাটা দিন আমি কি করি সেটাই শেয়ার করব আজকে। তো চলো ঘরগুলো তাড়াতাড়ি ক্লিন করে নিই। কুয়াশা এত হয়েছে, মুরগিগুলোকে ছাড়তে পারছি না, এখন কুয়াশা লেগে গেলে আবার অসুখ বিসুখ করবে। তো তারপরে দেখো এই যে একজন পড়তে এসছে, ওকে বললাম যে তুই লিখে ফেল, আর আমি ততক্ষণে কাজগুলো করি। তো ও লিখছে। তারপরে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ছেলেকে দেবো একটু দুধ, আর আমি খাবো চা। সকাল সকাল এতটা ঠান্ডা পড়েছে, একটু চা না খেলে সত্যি ভালো লাগে না। চা অতটা পছন্দ করি না, কিন্তু শীতকালে একটু খাই। তো তারপরে দুধ গরম হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা, এখনও প্রায় বেজে গেছে 8:30 9টা পর্যন্ত, কিন্তু কোনো রোদের দেখা নেই। তো তারপরে দেখো দুধটা দিয়ে ছেলেকে হরলিক্সটা দিয়ে দিই, আর আমি চাটা বসিয়ে দিয়েছি, ওখানে দেখতে পাবে। তো চলো ছেলেকে তুলে নিয়েছি, তারপরে এই যে আমার চা হচ্ছে, চাটা হয়ে গেলে তারপরে এই যে দেখো বর গেছে কাজ করতে, ও এসে ভাত খাবে। তো ওর জন্য এই যে দেখো চাল হাঁড়ি করে গ্যাসে বসিয়ে দিয়েছে, আর আমার চাটাও হয়ে গেছে। চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজ করবো আর এদিকে পড়াবো। তো কিন্তু ব্রাশ করিনি, ব্রাশটা করেই তারপরে চা খাবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলো, ভালো লাগলে অবশ্যই একটি দয়া করে লাইক দিয়ে দিও। তারপর ভাতে আলু দেবো আর বেগুন ভেজে বড়ি দিয়ে ভর্তা করব। তো চাটা ছাকা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ছেলেকে দিয়েছি, ছেলে খাচ্ছে না, ছেলের একটু পড়া বাকি রয়েছে বলে আমি করে নিই, তারপরে আমি অঙ্কটা করে নিই, তারপরে খাবো। তো ঠিক আছে, ওটার পাশে রেখে দিয়েছি। আমি এখন চা নিই। যে দেখো বিস্কুট নিই, এই বিস্কুটগুলো কার খেতে ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। আমার 3টে, ছেলের 3টে। তারপর ও ভাত খাবে। তো তারপরে যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প তেল দিয়েছি, বেগুন দুটোকে ভাগ করে এই যে দিয়ে দিলাম, একটু সেদ্ধ মতো ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে বলেছিলাম না বড়ি, তো দেখো এই যে বড়ি, গ্রামের মানুষ তো এই সময় তো বড়ি যারা দিয়েছো খাবে অবশ্যই। তো তারপরে দেখো আমার একটা সুন্দর মুরগি, এটা হচ্ছে কালি, বড় কালি এর নাম। তো দেখো 7টা ছানা ফুটিয়েছে, কত সুন্দর লাগছে না? দেখো কত সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে খড়ের ওপর কত সুন্দর বসে রয়েছে। তারপরে দেখো আবার বর চলে আসবে প্রায় 10টা মতো বাজতে, তাই তারপরে দেখো বড়িগুলোকে তেলের উপরে অল্প করে ভেজে নেব। আর আলু যে ভাতে দিয়েছিলাম, আলুর জন্য পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভেজে ভর্তা করলে তো খুব ভালো লাগে, সেটা তোমরা জানো। আর বড়িটাও ভেজে নিয়ে গুঁড়ো করব, বেগুনের সঙ্গে মিক্সড করে ভর্তা করব। তো পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নিই। আর ছেলেকে রেডি করে স্কুলও আজকে নিয়ে যেতে হবে আমাকে। তো চলো পেঁয়াজটা ভাজা হয়ে যাক, পেঁয়াজটা ভাজা হয়েই গেলেই ভর্তাটা করে নেবো। এই যে দেখো বেগুন ভেজে রেখেছি আর অল্প পেঁয়াজ কেটেছি। তারপরে মুরগিগুলো এতটা আওয়াজ করছে খাবার জন্য, বেরোতে পারছে না। তো তার জন্য ওদের জন্য এই যে খাবার নিয়ে চলে এসেছি, এই যে খাবার দিয়ে দিলাম। এই যে আমার মুরগিগুলো দেশি রয়েছে, আর দুটো রলাল মুরগি রয়েছে। দেখো কত সুন্দরভাবে ওরা খেয়ে নিচ্ছে। তো ঠান্ডার কারণে ওদেরকে আর ওদের অল্প, ওরাও অসুস্থ, তাই ওদেরকে বের করিনি। তো তারপরে চলো আর দুটো যে ছানা রয়েছে, একটু বড় বড়, 5টা ছিল মরে গিয়ে আর দুটো রয়েছে, ওদেরকেও বাটিতে ভর্তি করে মেস খাবারগুলো দিয়ে দিলাম। তো দেখো এই যে দুটোই কালো কালারের, জানি না বেঁচে থাকবে কি না, আলহামদুলিল্লাহ হয়তো বেঁচে থাকুক, এটাই চাইবো। তো চলো এই ছিল কাজবাজ।
তারপরে বললাম যে বড়িগুলোকে মানে ভেজে নিয়েছি এই পেপারের ওপর দিয়ে হামন দিস্তা দিয়ে গুঁড়ো করতে হবে, না হলে গুঁড়ো না করলে ভালো লাগবে না, গোটা বড়ি ভালো লাগবে না, নকশা বড়ি খেতে ভালো লাগবে। তারপরে দেখো আধ ভাঙা মতো করে নিয়েছি। তারপরে ছেলেকে একদম স্কুল টুল থেকে ছেড়ে দিয়ে এসে রুমের অবস্থা দেখো, এখনও কিছু করতে পারিনি। ছেড়ে দিয়ে আসলাম, এই যে ব্যাগ কাঁধে দেখতে পাচ্ছ চুড়িদার পরা রয়েছে। তো চলো বিছানাটা একদম গুছিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। তারপরে দেখো বিছানার বেড টেড ক্লিন করে নিয়েছি, একদম কম্বল টম্বল একদম গুছিয়ে রেখে দিলাম, যে আমি যেমনই করে রাখি। তারপরে দেখো এই কাপড়গুলোকে কাচাকুচি করতে হবে, তো তার মধ্যে রান্না করে করতে হবে। তো দেখো আজকে দুপুরে রান্নাও হয়ে গেছে। চলো টাটা, ভালো থেকো।